যখন আমরা দুর্গাপূজার প্যান্ডেল দেখবো বলে বা মাকে দেখবো বলে হেঁটে চলেছি, সেই রকম রাস্তায় যে এত ভিড় ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার মতন না। দেখুন, একটা এসেছে যে লাইন, লম্বা লাইনে কিন্তু আমরা দাঁড়িয়েছি একটা পুজো দেখবো বলে। এই যে সাইডে পুজো হচ্ছে, একটু ভিড়টা একটু দেখে দিচ্ছি হালকা করে। দেখুন, এটা হচ্ছে আমি পিছনে সেই রকম শুধুমাত্র আপনাদের জন্য এত ভিড়ে দাঁড়িয়েছি। তবে ব্লগটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ দিচ্ছি আমি ব্লগটা ডিসেম্বর মাসে। একটু দেরি, একটু মানিয়ে নিও 18 তারিখে। তো এই দেখুন ভিড়, দেখুন আমরা আস্তে আস্তে এন্ট্রি করব। তো প্রথমে আমরা এন্ট্রি করছি, এই যে আমরা এন্ট্রি এখানে ঢুকে পড়েছি। এই যে আমরা ঢুকে গেছি। এখানে প্যান্ডেলের হচ্ছে আপনার মূল থিমটা হলো যে মেয়েদেরকে নিয়ে, মেয়েদের কেমনভাবে তাদের অত্যাচার করা হয় সেই একটা থিম এখানে বানিয়েছে। আমার বেশ খুব ভালো লেগেছে এই থিমটা দেখে। এই যে একটা মূর্তি এখানে রাখা হয়েছে, মেয়েদের কেমনভাবে তাদের সাথে অত্যাচার করা হয় সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং বোর্ডে লেখা রয়েছে এবং দেখানো হয়েছে থিমটা। আমার খুব ভালো লেগেছে থিমটা। তো এবার ঠাকুরটাও দেখিয়ে দেবো আমরা, একটু ভালো করে প্যান্ডেল দিয়ে একটু দেখে নিচ্ছি। এই যে ঠাকুরটা একটু দেখে নিচ্ছি। এই যে আমাদের মা আজকে এই দুর্গা উৎসব দেখার জন্য কিন্তু সবাই দূর দূরান্ত ছুটে বেড়ায় যে মাকে দেখবো বলে। দুর্গা উৎসব আমাদের বাঙালিদের এক জনপ্রিয় উৎসব। মন আনন্দে মন ভরপুর হয়ে থাকে এবং এই দুর্গোৎসব কিন্তু আমাদের বছরে একবারই আসে। তো আমরাও এই প্যান্ডেলের পর আমরা যাব। এখনো কিন্তু ব্লগটা কিন্তু শেষ হয়নি, হয়তো 8-9-10 মিনিট হতে পারে। সবাই একটু মানিয়ে নিও। এরপরে আসে যে ভূতের প্যান্ডেল। এই যে এখানে আমরা কিন্তু চলেছি এন্ট্রি করে ভূতের প্যান্ডেল। প্রথমেই রয়েছে একটি থিম, ভূতেদের প্যান্ডেল। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ইন্টারেস্টিং হতে পারে। তো এই বছরের 9টা থিম এইগুলোই প্যান্ডেল করেছে। তাও আমার হলো এই করা হচ্ছে না। তো এখানে মানে এটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের ভাষায় বলে যমরাজ, তাদেরকে যেমনভাবে শাস্তি দেওয়া হয় আমাদের, সেই একটা থিম তৈরি করেছে। খুব ভালো হয়েছে এই থিমটা, আমার সব থেকে কিন্তু ভালো হয়েছে। মানে করেছে একটা গলাটা, মানে ওইখানে রয়েছে ওই যে ওইখানে গলাটা কিন্তু মানে একজনকে পুঁতে রেখেছে, আর এটা কিন্তু গলাটা ঢুকে দিয়েছে গর্ত করে। এরকম থিম এখানে একটা থিম রয়েছে, বেশ ভালোই লাগছে আমার কাছে। তো এখনো কিন্তু শেষ হয়নি, এরপরেও আছে এখানে হিন্দু পুজো হচ্ছে এখানে মাকে। এরপরেও আছে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মানে করমণ্ডল এক্সপ্রেসের লাইভ শো, সেটাও আমরা দেখাবো আস্তে আস্তে। তারপরে এই প্যান্ডেলটা একটু দেখে নাও হালকা করে। তারপর আমরা করমণ্ডল এক্সপ্রেস কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব। 8-9-10 মিনিটের ব্লগ কেউ স্কিপ করবো না, ভালো করে দেখতে থাকো। খুবই ভালো লাগবে আপনাদের জন্য এই জিনিস তৈরি করা কষ্ট করে। সবাই একটু দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আয়োজনে 88তম বর্ষে এবছর সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবে চাকদহের নির্মল আর্টের শিল্পভাবের মর্মান্তিক দুর্ঘটনার লাইভ শো।
আমি যে বলেছিলাম করমণ্ডল এক্সপ্রেসের, সেটা এখন দেখার জন্য সবাই রেডি হয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন পর্বে পাল্লার ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।